Okay, so this is para compacted second class আর আমাদের পেপার 9B1 এর 5th ঠিক। ক্লাস। ওকে, আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, প্যারা কম্প্যাক্টেড চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার। তো এর আগের আমরা একটু জাস্ট দেখে নিই ডেফিনেশনটা স্টারের। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো দেখো এটা কি বলছে, আলফাটা একটা ক্লাস অফ সেটস। হুম। তাহলে ফর এক্স বিলংস টু এক্স, স্টার অফ, এটা এখানে এস টি মানে হচ্ছে স্টার অফ, হ্যাঁ, স্টার হ্যাঁ অফ স্যার। এক্স কমা আলফা, সেটা হচ্ছে যে ইউনিয়ন অফ অল দোজ সেটস ইন এ আলফা যার মধ্যে এক্স আছে। ঠিক আছে, হুম এক্স হুম। কে কন্টেইন করে এরকম যতগুলো সেট আছে এই আলফার মধ্যে, হ্যাঁ স্যার। তাদের ইউনিয়নটাকে বলা হচ্ছে স্টার। তাহলে মানে এটা একটা সাবসেট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা সাবসেট। ওকে, আর যদি বি নেওয়া হয়, বি একটা সাবসেট যদি নেওয়া হয়, তাহলে স্টার অফ বি কমা আলফা এটা হবে তোমার সেই সমস্ত সেট যারা বি এর সঙ্গে নন এমটি ইন্টারসেকশন করছে, মানে বি এর কোনো না কোনো হুম পয়েন্টকে কন্টেইন করছে। আলফার মধ্যে যে সমস্ত সেট আছে যারা বি এর হুম। কোনো না কোনো পয়েন্টকে কন্টেইন করছে, সেইগুলোর ইন্টারসেকশন, সেগুলোর ইউনিয়ন হচ্ছে আমাদের স্টার অফ বি। আচ্ছা, আচ্ছা, তোমার শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার। আচ্ছা, তো এইটা গেল আমাদের স্টার। সাধন এসছে, সাধন। হ্যাঁ স্যার এসছি। হ্যাঁ, চলো তাহলে। তাহলে স্টার অফ বি কমা আলফা এটা আমরা দেখলাম। একটা জিনিস, এটা বেশ খুব সুবিধার। হুম, তো হলো, তো তাহলে এই যে কালেকশনটা আমরা পাচ্ছি স্টার অফ এক্স কমা আলফা, এইটাকে বলা হচ্ছে স্টার অফ আলফা। ঠিক আছে, তো এইটা একটা গেল আমাদের, একটা নতুন কালেকশন তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্টার অফ আলফা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা তো এখানে আমরা দেখেছিলাম যে স্টার অফ বি কমা আলফা সেটা হয়ে যাচ্ছে ইউনিয়ন অফ স্টার অফ এক্স কমা আলফা, যেখানে এক্সটা বিতে আছে। আর এটাও দেখেছিলাম যে বিটা যদি ইউনিয়ন অফ এ, যেখানে এ বিলংস টু আলফা এর সাবসেট হয়, তাহলে বিটা হয়ে যাবে সাবসেট অফ স্টার অফ বি কমা আলফা। এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখেছিলাম যে স্টার অফ বি যদি সাবসেট অফ সি হয়, তাহলে স্টার অফ বি কমা আলফা সাবসেট অফ স্টার অফ সি কমা আলফা, একদম ভেরি ইজি টু প্রুভ। আর নেক্সটটা হচ্ছে বি যদি স্টার অফ সি কমা আলফার সঙ্গে এমটি ইন্টারসেকশন করে, তাহলে সিটাও তাহলে সেটা। স্টার অফ বি সঙ্গে এমটি হুম। ইন্টারসেকশন করবে। হ্যাঁ এই স্যার। দুটো জিনিস আমরা পড়েছিলাম। তো আজকে আমরা একটা নতুন ডেফিনেশন পড়বো। হুম, তো দেখো, তো লেট আলফা অ্যান্ড বিটা বি টু কালেকশন। ঠিক আছে, কালেকশন অফ সেটস, কালেকশন অফ সাবসেটস অফ এক্স। ঠিক আছে, তাহলে দুটো কালেকশন। দেন আলফা ইজ কল্ড স্টার রিফাইনমেন্ট, স্টার রিফাইনমেন্ট অফ বিটা ইফ, তাহলে আলফাটাকে বলবো যে বিটার একটা স্টার রিফাইনমেন্ট। তাহলে সেই কথাটার মানে কি? ঠিক আছে, হ্যাঁ স্যার। এই স্টার রিফাইনমেন্ট কথাটার অর্থ আমরা জানবো। তো সেটা হচ্ছে যে ইফ ফর এভরি এ বিলংস টু আলফা, হুম,
তাহলে আলফার মধ্যে যে সমস্ত সেট আছে সবার জন্য স্টার অফ এ কমা যদি আলফাটা, হ্যাঁ, সাবসেট অফ বি হয় ফর সাম বি, ফর সাম বি বিলংস টু বিটা। ঠিক আছে, তার মানে তুমি যে এই স্টার অফ এ কমা আলফা এই কালেকশনটা, সেইটা হচ্ছে রিফাইনমেন্ট অফ বিটা। তাহলে একটা কালেকশন আর একটা রিফাইনমেন্ট বলতে আমরা কি বুঝি? সেই কালেকশনের কোনো একটা সেট ওই কালেকশনের কোনো একটা সেটের সাবসেট, তাই না? তাহলে দেখতে পাচ্ছি যে এইগুলো নিয়ে যদি একটা কালেকশন তৈরি করো, তাহলে তারা কি হচ্ছে, কোনো না কোনো বিটার এলিমেন্টের সাবসেট হচ্ছে। তাহলে আমরা কি বলবো, এই কালেকশনটা বিটার রিফাইনমেন্ট হচ্ছে। ঠিক আছে, বা ইন হ্যাঁ আদার স্যার। ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস the collection star of a comma alpha such that a belongs to alpha is a refinement of beta। ঠিক আছে, তাহলে এই আলফাটাকে বিটার স্টার রিফাইনমেন্ট বলা মানেই হচ্ছে এই কালেকশনটা বিটার রিফাইনমেন্ট বলা। বুঝতে পেরেছ? তাহলে রিফাইনমেন্ট মানে কি, এই যে কোনো একটা সাবসেট, এর যে কোনো সাবসেটগুলো কোনো না কোনো বিটার এলিমেন্টের মধ্যে ঢুকে থাকবে। তাহলে সেই জন্য আমি প্রত্যেকটা এ এর জন্য একটা করে বি পাচ্ছি বিটার মধ্যে, যেটার এইটা ওর সাবসেট হয়ে যাচ্ছে। এর আগের দিন আমি রিফাইনমেন্টটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে স্টার রিফাইনমেন্ট। ঠিক আছে, তোমাদের বইয়ে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা কিন্তু ভুল ডেফিনেশন, হ্যাঁ, তো সেইটা ফলো করা যাবে না। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে, অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে দুটো ডেফিনেশন দেওয়া আছে, দুটোই সিমিলার ডেফিনেশন দেওয়া, মানে সেম ডেফিনেশন, খালি একটু অন্য ভাষাতে বলেছে। হ্যাঁ, তো ওই জন্যে ওইটা ইউজ করা যাবে না, ওটা ইউজ করলে ভুল হয়ে যাবে আর কি। এই যে দেখো, এখানে বলেছে যে লেট আলফা অ্যান্ড বিটা বি টু ক্লাসেস অফ সাবসেটস, হ্যাঁ, দেন আলফা ইজ কল্ড এ স্টার রিফাইনমেন্ট অফ বিটা ইফ দ্য স্টার অফ আলফা ইজ এ রিফাইনমেন্ট অফ বিটা। এখানে স্টার অফ আলফাটার আমরা এখানে ডেফিনেশন দেখেছি। স্টার অফ আলফা কাকে বলা হচ্ছে? এই যে কালেকশনটাকে বলা হচ্ছে, এই যে স্টার এক্স কমা আলফা, এই কালেকশনটাকে বলা হচ্ছিল স্টার অফ আলফা, তাই না? এটা আমরা আমাদের ডেফিনেশনেও দেখেছিলাম। এই যে এক্স, স্টার অফ এক্স কমা আলফা ইজ কল্ড এ স্টার অফ আলফা। তো সেইটা বলছে এরা বিটার যদি রিফাইনমেন্ট হয় তাহলে বলছে যে স্টার রিফাইনমেন্ট। কিন্তু পরে তুমি যদি দেখো, পরে আরেকটা যে ডেফিনেশন দেওয়া আছে, এই যে দেখো এখানে, হ্যাঁ, হ্যাঁ, তো এখানে টিএক্স such that star of x comma alpha subset of some b, যেটা বিটার এলিমেন্ট, হ্যাঁ, এই তাহলে এই জিনিসটাই তো ওখানে বলছে, তাই না? তাহলে হ্যাঁ তখন স্যার। বলছে যে আলফাটাকে বলা হচ্ছে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট। তো এইটা ঠিক আছে, এই যে পয়েন্ট হুম ওয়াইজ স্টার রিফাইনমেন্টের ডেফিনেশন এটা ঠিক। আর হুম এখানে কিন্তু হুম সেম জিনিসটাই এখানে বলেছে, মানে এইটা বলা মানেই হচ্ছে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট। তো হুম দুটো হুম। ডেফিনেশনকে এরা কিন্তু গুলিয়ে দিয়েছে। ঠিক আছে, একই করে দিয়েছে, একটু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু জিনিসটা কিন্তু সেম নয়। ঠিক আছে, তো আচ্ছা। তাহলে আমি ওই ডেফিনেশনটা এখানে লিখে দিচ্ছি যাতে একসঙ্গে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানেও লেট আলফা অ্যান্ড বিটা বি টু কালেকশনস অফ subsets of x, then alpha is called a point wise, হ্যাঁ, point wise star refinement of beta। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখছি যে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ বিটা if if star of alpha
is a refinement of beta। ঠিক আছে, তার মানে কি, তার মানে in other words, হ্যাঁ, এই যে কালেকশনটা স্টার অফ এক্স কমা আলফা, যেখানে এক্স বিলংস টু এক্স, হ্যাঁ, ইজ এ আছে রিফাইনমেন্ট অফ বিটা। তাহলে দেখতে পাচ্ছ ডিফারেন্সটা, এখানে আমরা সেটগুলোকে নিচ্ছি আর এখানে পয়েন্টগুলোকে নিচ্ছি, সেই জন্য এটা পয়েন্ট ওয়াইজ রিফাইনমেন্ট। ঠিক আছে, আছে আছে তাহলে এইভাবে বলতে পারো। সো for every x, every x belongs to x, there exists a b belongs to beta such that star of x comma alpha subset of b হবে। ঠিক আছে, তাহলে এইটাই আছে হচ্ছে তোমার রিফাইনমেন্টের ডেফিনেশন। হুম হুম বুঝতে পেরেছ? তো এই হচ্ছে আছে আমাদের দুটো ডেফিনেশন, একটা হচ্ছে স্টার রিফাইনমেন্ট, একটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট। আচ্ছা, তো এখানে তোমাদের দুটো বইয়ে দুটো লেমা দেওয়া আছে, একটা লেমা দেওয়া আছে, তো সেইখান থেকে আমি দুটো লেমা বানিয়েছি। ঠিক আছে, তো দুটো লেমা এখানে দেখা যাচ্ছে যে ট্রু হচ্ছে, তো সেই জন্য আমি দুটোকে এখানে লিখতে চাই। ঠিক আছে, তো লেমা 1 সেটা কি বলছে দেখো, ইফ if an open covering if an open covering alpha of x has a, ও সরি এটা না, এটা আগে আমরা অন্য একটা, এটা হচ্ছে যে লেট আলফা অ্যান্ড বিটা be two covers of x such that alpha is a star refinement of বিটা, মানে প্রথম ডেফিনেশনটা ইউজ করতে হবে। হ্যাঁ, দেন স্টার অফ এ কমা আলফা, যেখানে এ বিলংস টু আলফা, ইজ এ রিফাইনমেন্ট অফ স্টার অফ বিটা। তাহলে আমরা জানি যে এই কালেকশনটা দেখো, স্টার রিফাইনমেন্ট মানে হচ্ছে এই কালেকশনটা হচ্ছে বিটার রিফাইনমেন্ট, তো এইটা বলছে যে বিটা রিফাইনমেন্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে এইটা স্টার অফ বিটারও রিফাইনমেন্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আছে স্যার আরেকবার দেখো, এই স্টার রিফাইনমেন্ট অফ বিটা মানেই হচ্ছে যে ওই কালেকশনটা বিটার একটা রিফাইনমেন্ট। দেখো এই লাইনটা দেখো, দ্য কালেকশন অফ স্টার দিস ইজ এ রিফাইনমেন্ট অফ বিটা, মানে এইটা এই যে কোনো একটা সেট বিটার কোনো না কোনো এলিমেন্টের সাবসেট হবে, এইটা হচ্ছে ডেফিনেশন, তাই না? আছে তো এইটা বলছে যে সামথিং ইজ মোর ট্রু, মানে কিছু এক্সট্রা জিনিস ট্রু, সেটা কি? সেটা হচ্ছে যে এই কালেকশনটা স্টার হুম অফ বিটার রিফাইনমেন্ট হবে। মানে স্টার অফ আছে বিটা মানে কি, স্টার অফ বিটা মানে হচ্ছে স্টার অফ এক্স কমা আলফা, এই এক্স কমা বিটা, তাহলে সেগুলোর কোনো না কোনো মেম্বারের সাবসেট হয়ে যাবে এটা। ঠিক হুম আছে, হুম তো আমরা সেটাই আছে প্রুভ করলে ব্যাপারটা বোঝা যাবে। তাহলে আছে আমাদের কি, হোয়াট উই নিড টু প্রুভ, উই নিড টু প্রুভ দ্যাট we need to prove that for every every a belongs to alpha, there exists a x belongs to x such that star of a comma alpha, subset of star of x comma beta।
তবেই তো এই কালেকশনটার রিফাইনমেন্ট হচ্ছে, এটা বুঝতে পেরেছো? हाँ सर हाँ এই কালেকশনটাকে তো বলছি স্টার অফ বিটা, এইটা हाँ हाँ আমাদেরকে দেখাতে হবে। তার মানে আমাকে একটা এক্স খুঁজে পেতে হবে, এটাই হচ্ছে আমার কাজ। हाँ सर গিভেন এ আমাকে একটা এক্স পেতে হবে, বুঝতে পেরেছো? हम्म, हाँ सर আচ্ছা, আমাদের কি কি জানা আছে? হোয়াট উই হ্যাভ, আমাদের এটা জানা আছে যে আমি যে কোনো এ এর জন্য একটা করে বিটার এলিমেন্ট বি পাবো, যাতে করে এইটা বি এর সাবসেট হয়ে যাবে, ঠিক আছে? সো উই হ্যাভ ফর এ বিলংস টু আলফা বি বিলংস টু বিটা such that star of a comma alpha subset of b, ঠিক আছে? তাহলে এই এ এর জন্য, এই এ এর জন্য এটাকে আমি বি নট করে দিচ্ছি, হ্যাঁ? हाँ सर মানে এই এ এর জন্য আমি একটা, ওহো, সাউন্ডটা তোমাদের একটু প্রবলেম হচ্ছে না? সাউন্ডটা কম কম শোনাচ্ছে না? हाँ सर একটু কম কম আসছিল হ্যাঁ, এখন ঠিক আছে। हाँ सर হ্যাঁ, ও আমি মাইক্রোফোনটা দূরে ছিল, হ্যাঁ, ভুলে যাই ওটা কানেক্ট করতে। তো দেখো, এইটা আমরা জানি, হুম, আমাদের এইটা এক্স বের করতে হবে, ঠিক আছে? हाँ তাহলে सर এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি এই বি নট থেকে যদি কোনো একটা এলিমেন্ট চুজ করিনি, हम्म তাহলেই हम्म কিন্তু কাজ হয়ে যাবে। সো চুজ এক্স নট বিলংস টু বি নট, ঠিক আছে? তাহলে তাহলে এইটা মানে কি, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে এই বি নটটা বেসিক্যালি সাবসেট অফ স্টার অফ এক্স নট কমা বিটা হয়ে যাবে, কারণ এইটার মানে হচ্ছে যে ইউনিয়ন অফ অল দোজ বিটার এলিমেন্ট যেটা এক্স নটকে কন্টেন করছে, তা তার মধ্যে বি নটটা তো থাকবেই। তাহলে এইটা হচ্ছে এই বি নট গুলোর ইউনিয়ন, তাহলে এটা ডেফিনেটলি বড় সেট এইটা, हाँ हाँ सर हाँ আর सर এটা একটা ছোট সেট হয়ে যাচ্ছে, তাই না? हम्म তাহলে অবভিয়াসলি বি নটের থেকে এটা বড়। তাহলে আমরা তাহলে পেয়ে যাচ্ছি যে স্টার অফ এ কমা আলফা, যেটা কিনা বিটা নটের বি নটের মধ্যে ছিল, আর বি নটটা আবার কার মধ্যে আছে? স্টার অফ এক্স নট एक्स কমা जीरो कॉम बिट বিটা। তাহলে প্রুভড হয়ে গেল, हम्म বুঝতে পেরেছো? हाँ सर হুম, তো এইটা গেল। আচ্ছা, তো এইটা এই লেমাটা তোমাদের বইয়ে যেটা বলেছে, কিন্তু প্রুফটা আবার অন্যরকম, হ্যাঁ। তো এই 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 যে লেমা 3 যেটা বলেছে, এইটা আমি প্রুভ করলাম, মানে একদম থিওরেমটা এটাই, ঠিক আছে? কিন্তু এর প্রুফটা আবার অন্যরকম ভাবে করেছে, ঠিক আছে? দেখো লাস্টে কিন্তু দেখো লাস্টে এটাই দেখিয়েছে যে স্টার অফ এ কমা আলফা সাবসেট অফ স্টার অফ এক্স জিরো বিটা, ঠিক না? हाँ কিন্তু এটার অ্যাজাম্পশন ভুলভাল আছে, কারণ এদের ডেফিনেশনটাই তো ভুলভাল দিয়েছে, ঠিক না? তো এই ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে আমরা এবার এই প্রুফটা করব, মানে এই রকম একটা লেমা আমরা তৈরি করেছি। अच्छा তো সেটা এবার দেখে নিই আমরা। লেমা 2 মানে এই নাম্বারটা আমাদের মতন করে সাজিয়েছি আমরা। সো লেট আলফা বি এ পয়েন্ট ওয়াইজ refinement of point wise star refinement of beta, ঠিক আছে? দেন हाँ सर তাহলে এই রেজাল্টটা ট্রু, a comma alpha such that a belongs to alpha is a refinement of star बिट of beta। হ্যাঁ, তাহলে এটা গেল।
তাহলে দেখতে পাচ্ছ আমাদের রেজাল্টটা কিন্তু সেম। হ্যাঁ, এখানেও যে ক্লেমটা করেছি ওখানেও তাই, এখানে শুধু অ্যাজাম্পশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল স্টার রিফাইনমেন্ট, এখন বলছে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট। দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের রেজাল্টটা সেম। তো এই প্রুফটা একটু ডিফিকাল্ট আগের তুলনায়। হ্যাঁ স্যার। ওকে, তো হ্যাঁ, তো এটা কিভাবে, তাহলে দেখো এখান থেকে আমরা কি জানি, আমরা জানি যেটা, যে স্টার অফ এক্স কমা আলফা, হ্যাঁ, সাবসেট অফ bx belongs to beta for some bx belongs to beta। তাহলে প্রত্যেকটা x এর জন্য আমি একটা করে বিটার এলিমেন্ট b পাবো, b, তো সেটাকে আমি bx নাম দিচ্ছি যাতে এটা সাবসেট হয়। এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্টের ডেফিনেশন, তাই না? কিন্তু আমাদের প্রুভ করতে হবে কি, যে স্টার অফ এ কমা আলফা সাবসেট অফ স্টার অফ, তাহলে একটা পয়েন্ট খুঁজে পেতে হবে এ এর জন্য, ওই আগের মতনই, ঠিক না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে টেক a belongs to alpha, we need to find x naught belongs to x such that star of a comma alpha subset of star of x naught comma beta। তাহলে এই জিনিসটা আমাকে এ করতে হবে, পেতে হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো আমাদেরকে এই এক্স নটটা কোনো রকমে খুঁজতে হবে, কিভাবে আমরা পাবো। আর আমরা কি জানি, আমরা এইটা জানি যে যে কোনো এক্স এর জন্য আমি একটা করে এক্স পাবো যাতে করে এটা হয়। ওকে, হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি করব, এই এ থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে নেব। সো টেক এক্স নট বিলংস টু এ, যে কোনো একটা এলিমেন্ট আমি এখান থেকে নিয়ে নিলাম। তো আমাদের ক্লেম হচ্ছে স্টার অফ এ কমা আলফা সাবসেট অফ স্টার অফ এক্স নট কমা বিটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব, ঠিক আছে? তো এইটা আমাদের কিভাবে, তাহলে এইটা কি, এইটাকে আমরা এইভাবে লিখতে পারিছি যে ইউনিয়ন অফ দেখো স্টার অফ এ কমা আলফা ইজ ইউনিয়ন অফ স্টার অফ এক্স কমা আলফা, যেখানে এক্স বিলংস টু এ। এই রেজাল্টটা আমরা আগে প্রুভ করেছি, হ্যাঁ স্যার। হ্যাঁ। proved in previous class, ঠিক না? এটা আমরা আগের রেজাল্ট আগের দিন প্রুভ করেছি। তাহলে যদি আমি দেখাতে পারি যে এই সমস্ত এলিমেন্ট, এই সমস্ত সেট এইটার সাবসেট হচ্ছে, তাহলেই কিন্তু প্রুফ হয়ে যাবে আলটিমেটলি, তাই না? হ্যাঁ স্যার। তো আমরা যেটা করব, তাহলে ফর x belongs to a we have a star of x comma alpha subset of bx, ঠিক আছে? ফর সাম, যেটা কিনা বিটার একটা এলিমেন্ট। আচ্ছা, তাহলে যদি আমরা দেখাতে পারি যে এই bx টা এইটার সাবসেট হচ্ছে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে enough to show bx subset of star of x naught comma beta, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ তাহলে প্রত্যেকটাই যদি এই বিএক্স এর মধ্যে আছে তাহলে এই ইউনিয়নটা বিএক্স এর ইউনিয়নের মধ্যে থাকবে, এবং প্রত্যেকটা বিএক্সি যদি এর মধ্যে থাকে তাহলে ইউনিয়নটা এর মধ্যেই থাকবে, হয়ে যাচ্ছে। তাহলে এনাফ টু শো দিস। আবার এগুলো এর মধ্যে থাকা মানে হচ্ছে এক্স নটটা যদি বিএক্স এর মধ্যে থাকে তাহলে এনাফ, তাহলে এনাফ টু শো হ্যাঁ হ্যাঁ এক্স নট বিলংস টু বিএক্স বিএস ফর অল এক্স বিলংস টু এ, তাই না? হ্যাঁ স্যার তাহলে এক্স নটটা আমরা এ থেকেই নিয়েছি, আর এক্সটাও কিন্তু এ থেকেই নিচ্ছি, ঠিক? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স নট আর এক্স দুটোই কিন্তু এতে আছে, তাই না? হ্যাঁ স্যার তাহলে আমরা লিখতে পারি এইটা, দেখো এই লাইনটা দেখলেই বুঝতে পারবে এটা সাবসেট অফ এক্স কমা আলফা, কারণ এক্সটা যেহেতু এতে আছে, হ্যাঁ আর হ্যাঁ এইটা হ্যাঁ এইটা হচ্ছে ইউনিয়ন অফ দোজ এ, তাহলে এইটা এর হ্যাঁ মধ্যে আছে, ঠিক? আবার আর এর মধ্যে আছে আমার এক্স নটটা, এর মধ্যে আছে, আর এটা হচ্ছে এর মধ্যে আছে, আর এইটা আবার সাবসেট অফ বিএক্স। তাহলে দেখতে পাচ্ছি এক্স নটটা তাহলে বিএক্স এর মধ্যে ঢুকে থাকছে, হ্যাঁ তাহলে স্যার এখান তাহলে প্রুভড হয়ে গেল না? হ্যাঁ স্যার এটাই তো প্রুভড হয়ে গেল আলটিমেটলি। হুম এটাই আমরা এখানে দেখলাম যে এটাই দরকার হয়, যে এক্স নটটাকে যদি আমি বিএক্স এর মধ্যে দেখাতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে ওটা দেখিয়ে দিলাম, ঠিক? হ্যাঁ স্যার এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে। এবার নেক্সট লেমা যেটা আছে তোমাদের, এটা বলছে যে ইফ, না এটা কালার চেঞ্জ করি, ইফ অ্যান ওপেন কভারিং আলফা ইজ ইকুয়ালস টু ইউএস, ঠিক আছে, যেখানে এস বিলংস টু সাম ইন্ডেক্স সেট, ঠিক আছে, হ্যাঁ of x has a closed locally finite refinement, and obviously এই locally finite refinementটা কিন্তু কভার হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ ft যেখানে t belongs to delta 0, হুম, to delta 0, then it has an open point-wise star refinement of alpha, মানে এখানে ইট ইট বলতে এখানে বোঝাচ্ছে আলফা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো বুঝতে পারলে কিনা, এই কি বলতে চাইছে সেটা বুঝতে পারলে কিনা দেখো। তাহলে গিভেন অ্যান ওপেন কভারিং দেওয়া আছে যে ওর একটা ক্লোজড লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট এক্সিস্ট করছে, তাহলে সেখান থেকে বলা যাবে যে তাহলে আলফার আমরা একটা পয়েন্ট ওয়াইজ ওপেন স্টার রিফাইনমেন্ট পাবো, মানে ওর একটা আলফার একটা নতুন রিফাইনমেন্ট আমরা পাবো না, সেটা অপার হ্যাঁ, মানে সেটা হচ্ছে তোমার, মানে যাতে করে স্টার অফ দা একটা নতুন কালেকশন পাবো যার স্টার্টটা হয়ে যাচ্ছে রিফাইনমেন্ট অফ আলফা, একটা নতুন কালেকশন আমরা পাবো, ঠিক আছে? হ্যাঁ এইটা আমার
তাহলে একটা নতুন কালেকশন আমাকে ওপেন কালেকশন খুঁজতে হবে, যে যাদের স্টারগুলো, হ্যাঁ, মানে স্টার অফ এক্স কমা আলফা বিটা টাইপ, সেইটা আমার আলফার রিফাইনমেন্ট হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এটা দেখো কিভাবে তৈরি করা হচ্ছে। তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাই, যে এইটা হচ্ছে তোমার এই যে এফটি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা রিফাইনমেন্ট অফ আলফা। তার মানে ফর ইচ টি বিলংস টু ডেল্টা নট দেয়ার এক্সিস্ট এস, তো সেইটা এসটা টি এর উপর ডিপেন্ড করবে, তো সেইটাকে আমি লিখে দিচ্ছি এস টি, মানে এসটা টি এর উপর ডিপেন্ড করে আছে। ঠিক আছে, তো বিলংস টু ডেল্টা সাচ দ্যাট এফ অফ টি সাবসেট অফ ইউ অফ এস টি। বুঝেছ? এটা যে রিফাইনমেন্টের ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি। হুম হুম হুম। ওকে, এতদূর কোনো হ্যাঁ অসুবিধা নেই। আর না এফটি গুলো স্যার। প্রত্যেকটা কিন্তু ক্লোজ সেট, এফটি হুম গুলো হুম এক একটা ক্লোজ সেট। হুম। ওকে, আচ্ছা। হ্যাঁ স্যার। অ্যাজ এফটি, সরি, হ্যাঁ, এই যে কালেকশনটা টি বিলংস টু ডেল্টা নট ইজ লোকালি ফাইনাইট, লোকালি ফাইনাইট, এখান থেকে আমরা পাবো কি, যে যে কোনো পয়েন্টের জন্য ফর এনি এক্স বিলংস টু এক্স, হ্যাঁ, দ্য সেট t belongs to delta not such that x belongs to ft is finite। এটা বুঝতে হবে এই লাইনটা। তার মানে এটা বলছে, এটা বেসিক্যালি বলছে যে যে এক্স পয়েন্টকে কন্টেইন করে যতগুলো ft আছে সেই সংখ্যাটা ফাইনাইট। মানে হুম একটা হুম। এক্স পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ফাইনাইটলি মেনি ft তে থাকতে পারবে, সেই টি গুলোকে আমি কনসিডার করছি, সেই টি গুলো একটা ফাইনাইট সেটের মধ্যে থাকবে। তাহলে এটা একটা ফাইনাইট সেট হবে। বুঝতে পেরেছো কেন হবে? হ্যাঁ স্যার। প্রথম কথা, হ্যাঁ, এটার কারণটা আমরা দেখব যে এটা কেন হচ্ছে। তো আমরা কি কি জানি, আমাদের হাতে ইনফরমেশন আছে যে এফটিটা হচ্ছে লোকালি ফাইনাইট, আর হুম হুম। প্রত্যেকটা এফটি হচ্ছে ক্লোজ সেট। ঠিক, হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে এই রিজনটা দেখো, এই রিজনটা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নেই, তো এটা তোমাদেরকে আলাদা করে ভেবে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। সো লোকালি ফাইনাইট মানে কি? লোকালি ফাইনাইট মানে হচ্ছে যে ফর এক্স বিলংস টু এক্স there exists a there exists an open set g containing x such that only finitely many ft's intersects g। তাই তো, এটাই তো হচ্ছে ডেফিনেশন লোকালি ফাইনাইটের, হ্যাঁ স্যার। হ্যাঁ যে স্যার। এক্স কে ঘিরে একটা ওপেন সেট পাবো জি, যাকে ফাইনাইটলি মেনি এফটি ইন্টারসেক্ট করবে। তাই হ্যাঁ তো, স্যার। হ্যাঁ স্যার। এবার যদি তুমি দেখো যে এক্সটা ইনফাইনাইট সংখ্যক এফটিতে লাই করছে, যদি দেখো, হুম হ্যাঁ, হুম তাহলে সেই এফটি গুলো যেহেতু ক্লোজড, হুম, হুম তাহলে সেই এফটি গুলো প্রত্যেকটাই কিন্তু জি কে ইন্টারসেক্ট করা উচিত ছিল, হুম হুম। কিন্তু জি কে অনলি ফাইনাইটলি মেনি ইন্টারসেক্ট করতে পারে। হ্যাঁ স্যার। এই যে এইটা কি বুঝতে পেরেছো? দেখো এই এই জায়গাটা ক্লিয়ার করো, আমি কি বলতে চাইছি, যে ধরো এক্স বিলংস টু ক্লোজ সেট এফ, এফ ইজ ক্লোজ, ঠিক আছে, হ্যাঁ আর স্যার। এক্স হচ্ছে এনটা হচ্ছে একটা নেবারহুড, মানে ওপেন, ঠিক, হুম হুম। তাহলে এটা ক্লোজড, এটা নেবারহুড, তাহলে
এখান থেকে আমরা ইমপ্লাই করবে যে এফ ইন্টারসেকশন এন নট এমটি হতে হবে। এটা হচ্ছে ক্লোজড এর ডেফিনেশন, কারণ এক্সটা বিলংস টু এফ মানে হচ্ছে এক্সটা হচ্ছে অ্যাডহারেন্ট পয়েন্ট, আর অ্যাডহারেন্ট পয়েন্ট হতে গেলে যে কোনো নেবারহুড যদি তুমি নাও সেই নেবারহুডটা এফ এর কোনো না কোনো পয়েন্টকে কন্টেন করতে হবে, ঠিক? বিকজ এক্স ইজ অ্যাডহারেন্ট পয়েন্ট অফ এফ। এটা একদম প্রথম ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে অ্যাডহারেন্ট পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী যে কোনো নেবারহুড, হ্যাঁ, সেটা এফ এর কোনো না কোনো পয়েন্টকে কন্টেন করতে হয়, তার মানে এফ ইন্টারসেকশন এনটা নন এমটি হতে হবে। তো এই জিনিসটা এখানে আমাদের দরকার হচ্ছে, তাই না? যে এই জিটা হচ্ছে একটা নেবারহুড এক্স এর, তাহলে এক্সটা এফটির এফটির মধ্যে যদি থাকে তাহলে এফটিটা জিকে ইন্টারসেক্ট করতে হবে, কিন্তু ফাইনাইটলি মেনি এফটি জিকে ইন্টারসেক্ট করতে পারে, তাহলে সেই ফাইনাইটলি মেনি পয়েন্টস ফাইনাইটলি মেনি এফটির মধ্যেই কিন্তু এক্সটা থাকতে পারে, কারণ এক্সটা এফটির মধ্যে থাকা মানেই এফটিটাকে জিকে ইন্টারসেক্ট করতে হবে। তো সেই জন্যই এই কালেকশনটা ফাইনাইট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এই সেটটা ফাইনাইট হয়ে যাচ্ছে, সুতরাং এই এক্স এর জন্য আমি একটা নতুন এ ডিফাইন করছি। আচ্ছা, এই যে এই সেটটা যে ফাইনাইট সেট হলো, এই সেটটাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, সেটার নাম হচ্ছে ডেল্টা 0x। ঠিক আছে, কি নাম দিচ্ছি? ডেল্টা 0x। তাহলে এবার আমি একটা ওপেন সেট ডিফাইন করছি এইভাবে, ইন্টারসেকশন অফ অল ওপেন এস টি, যেখানে টি বিলংস টু ডেল্টা 0x। কারণ এই ডেল্টা 0 যেহেতু ফাইনাইট, তাহলে আমি সেই রকম ফাইনাইট সংখ্যক ওপেন সেট এর ইউনিয়ন ইন্টারসেকশন করছি, তাহলে এটা ওপেন হয়ে যাবে। তার সঙ্গে ইন্টারসেকশন করছি কাকে? তাহলে এইটা একটা ওপেন সেট হলো, তার সঙ্গে আমি ইউনিয়ন করছি, ইন্টারসেকশন করছি এক্স মাইনাস ইউনিয়ন অফ এফ টি, যেই টি গুলো এর মধ্যে নেই, ডেল্টা 0x। তার মানে এই টি গুলো এই এফ টি গুলো সেই গুলো যার মধ্যে এক্সটা নেই। তাহলে এই যে ইউনিয়নটা পাচ্ছি, যেহেতু এটা লোকালি ফাইনাইট কালেকশন, সেই জন্যই এই ইউনিয়নটা কিন্তু ক্লোজড হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? লোকালি ফাইনাইট না হলে এটাকে ক্লোজড বলা যেত না, তো এটা যেহেতু লোকালি ফাইনাইট, সেই জন্য এটা ইউনিয়নটা ক্লোজড, তাহলে এক্স মাইনাস ক্লোজ সেট ওপেন হয়ে যাচ্ছে, সো এটা একটা ওপেন সেট হয়ে যাচ্ছে। আর এই ইউনিয়নের কোনো এক্সটা কোনো এফটিতেই নেই, ঠিক না? তাহলে এই ইউনিয়নে নেই, তার মানে ইন্টারসেক্স এই কমপ্লিমেন্টে আছে, তার মানে এক্সটা এর মধ্যেও আছে, এক্সটা এর মধ্যেও আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে Vx is open and x belongs to Vx। ঠিক আছে, consider beta is equals to Vx such that x belongs to x। তাহলে এই যে কালেকশনটা হচ্ছে, সেই কালেকশনটাই আমাদের একটা ওপেন কালেকশন, এবং সেইটাই একটা কভারিংও বটে, যেহেতু প্রত্যেকটা এক্সই Vx এর মধ্যে লাই করছে, তো সেইটা হয়ে যাচ্ছে আমাদের বেসিক্যালি একটা যে একটা ওপেন কভারিং, যেটা পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ আলফা হবে। এটা আমাদেরকে এবার দেখাতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এবার নেক্সট কাজ। তো তার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট দেখাতে হবে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাকে তাহলে চুজ এক্স নট বিলংস টু এক্স। তাহলে উই নিড টু ফাইন্ড s belongs to delta such that star of x naught comma beta subset of us, এরকম একটা s পাবো, হ্যাঁ, যাতে এই জিনিসটা হয়। ঠিক আছে, তো এইটা আমাকে দেখাতে হবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই এসটা কিভাবে পাবো?
হুম হুম ঠিক হুম আছে, তো এইটা ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, সো উই হ্যাভ delta 0 x naught is a finite set, right? হ্যাঁ স্যার ফাইনাইট সেট, এবং এটা নন এমটি। কেন নন এমটি? কারণ কারণ এফটিটা একটা কভার করছে, মানে প্রত্যেকটা এক্সই কোনো না কোনো এফটিতে তো থাকতেই হবে। হ্যাঁ 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 ফাইনাইট মানে এমটি কিন্তু হবে না, কারণ এফটিটা কভার করছে। হ্যাঁ হ্যাঁ এটা এখানে স্পেসি আলাদা করে বলা নেই, কিন্তু এটা বুঝতে হবে যে এফটিটা কিন্তু কভার। ঠিক আছে, তো হ্যাঁ স্যার এটা নন এমটি, অ্যাজ এফটি ইজ এ কভার অফ এক্স। ঠিক আছে, সো চুজ টি নট বিলংস টু ডেল্টা এক্স নট। তাহলে এখান থেকে একটা আমি এক্স টি নট খুঁজে পেলাম, নিলাম যে কোনো একটা ফাইনাইট সেট, তো যে কোনো একটা তুমি টি নট নিয়ে নাও। তার মানে এখান থেকে কি বলা যায় যে এক্স নট বিলংস টু এফ অফ টি নট। তার মানে বেসিক্যালি আমরা একটা টি নট পেলাম, যেটা যাতে করে এক্স নটটা ওই এফ টি নটে থাকে, এরকম একটা টি নট হুম আমি নিলাম। হুম 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 তুমি এই গল্পটা না লিখে ডাইরেক্ট এটাও লিখতে পারতে যে চুজ টি নট সাজ দ্যাট এক্স নট বিলংস টু এফ টি নট, এটা লিখলেও হতো। হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা, স্যার তাহলে এখান থেকে আমি কি জানি? এখান থেকে আমি জানি যে এক্স নটটা আমার ভি এক্স নটে থাকবে। হুম 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 হুম, হ্যাঁ স্যার আচ্ছা, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড আছে, একটু হালকা দাঁড়াও, না এইটা আমি বলতে চাইছি না, এটা তো ঠিকই আছে। আচ্ছা, এবার এটা ভালো করে বোঝো যে ইফ এক্স নট বিলংস টু ভি এক্স, মানে কোনো একটা এক্স এর জন্য যদি এক্স নটটা ভি এক্স এ থাকে, ঠিক আছে, হ্যাঁ স্যার দেন টি নট বিলংস টু ডেল্টা নট এক্স। এইটা আমাদেরকে বুঝতে হবে যে কেন এটা হচ্ছে। টি নটটা তার মানে বেসিক্যালি এক্স বিলংস টু, এইটা ইফ এন্ড অনলি এক্স বিলংস টু এফ অফ টি নট। ঠিক আছে, তার মানে এইটা যদি হয়, এক্স নটটা যদি ভি এক্স এ থাকে, তাহলে এক্সটা কোথায় থাকবে? এর মধ্যে থাকতে হবে, এফ অফ টি নটে থাকতে হবে। এটা আমাদেরকে যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে এই কনস্ট্রাকশনটা দেখতে হবে। হুম, যে এইটা, তাহলে এখানে আমি এক্স নট নিয়েছি। হুম, তাহলে এক্স নটটা ভি এক্স এ আছে, তার মানে এক্স নটটা এইগুলোর মধ্যেও আছে, আর এগুলোর মধ্যেও আছে। এক্স নটটা, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি নিয়েছি? এক্স নটটা ভি এক্স এর মধ্যে আছে, তাহলে এখান থেকে আমি একটা এক্স নট নিয়েছি। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড হচ্ছে, এটা এটা তোমরা একটু একটু দেখে নিও। হুম, এখানে আমি সময়টা করতে চাইছি না, এই জায়গাটা একটু ভেবে নিও। আচ্ছা যাই হোক, তো এটা যদি হয়, হ্যাঁ, আর্ক অ্যান্ড এটাও হবে যে ভি এক্সটা সাবসেট অফ ইউ অফ এস অফ টি নট। ঠিক আছে, এই দুটো জিনিস হবে, তো এইটা হবে আর এইটা হবে। হেন্স এ স্টার অফ এক্স নট কমা বিটা, তার মানে এটা হচ্ছে কালেকশন অফ অল দোজ ভি যেটা কিনা এক্স নটকে কন্টেন করছে। হুম, মানে এই 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 জিনিসটা বোঝাচ্ছে।
তাহলে তাদের জন্য আমরা কি দেখেছি, তারা তারা সবাই এর মধ্যে লাই করছে, ঠিক না? তাহলে তারা সবাই এর ইউ অফ এস টি নটে লাই করছে, ঠিক? সুতরাং হ্যাঁ স্যার। তার মানে এটা প্রুভ হয়ে গেল যে ডেল্টা তোমার আলফাটা এই আলফাটা না, মানে এই এই কালেকশনটা হচ্ছে রিফাইনমেন্ট অফ আলফা। তো এটাই এখানেই আমাদের প্রুফটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো শুধু এইটা জাস্ট একটু ভেরিফাই আমি করলাম না, হ্যাঁ, এই 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 এত দূর অবধি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি প্রুফগুলো তোমরা একটু চেষ্টা করলে বুঝতে পারবে, ঠিক আছে? এটা হ্যাঁ তোমরা স্যার। এর পরের দিন দেখবে, আর যদি না পারো তাহলে আমি পরের দিন বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। হুম, এখানে আমি লিখে দিই হোমওয়ার্ক ভেরিফাই। আচ্ছা, নেক্সট লেমা দেখো কি বলছে। if a covering alpha as যেখানে s belongs to delta of an arbitrary set, বাদ দাও, এটার মানে নেই কোনো, is a point wise star refinement of beta which is t belongs to delta naught, যে point wise refinement of this which is a point wise star refinement of delta, হ্যাঁ, which is c w, যেখানে w belongs to delta 1, ঠিক আছে? then alpha is a star refinement of delta। তাহলে এটা এটা আমরা এই প্রুফটা আর করব না, হ্যাঁ, কিন্তু বুঝবো কি বলতে চাইছে, হ্যাঁ, হ্যাঁ স্যার। এটার মানেটা আমরা বুঝতে চাইছি, মানে কি 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 দেওয়া আছে আর কি কি প্রুভ করতে হবে, এটা বোঝার চেষ্টা করছি। সো এক্সপ্লেনেশন। তাহলে এইটা আলফা হচ্ছে আমাদের এখানে তিনটে কালেকশন আমি দেখতে পাচ্ছি, একটা আলফা, একটা বিটা, একটা ডেল্টা, ঠিক? হ্যাঁ স্যার। বলছে যে আলফা ইজ এ পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ বিটা। তো এইটা প্রথমে এটা বোঝো, আলফাটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ বিটা। তার মানে যে যে কোনো এক্স ফর এনি এস বিলংস টু ডেল্টা, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ টি, মানে এটা এস এর উপর ডিপেন্ড করবে, সো তুমি এইভাবে লিখতে পারো যে দেয়ার এক্সিস্ট এ টি ডিপেন্ডিং অন এস বিলংস টু ডেল্টা নট সাচ দ্যাট এ এস, হ্যাঁ, সাবসেট অফ বি অফ টি এস হবে। এটা হচ্ছে প্রথম লাইন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট লাইন কি বলছে দেখো, এই বিটাটা আবার কি হচ্ছে, সেটা সে আবার পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ ডেল্টা। না না না, দাঁড়াও, এখানে আমি একটু ভুল লিখলাম, এটা তো শুধু রিফাইনমেন্টের ডেফিনেশন দিলাম, এটা বলছে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ বিটা। তার মানে হচ্ছে তার মানে এটা নয়, তার মানে হচ্ছে যে ফর
any x belongs to x, there exists a t such that star of x comma alpha subset of bt, কোনো একটা t এর জন্য, বুঝতে পেরেছো? t হ্যাঁ belongs স্যার to delta naught। এটা হচ্ছে এই যে আলফাটা স্টার পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ বিটা, তার মানে হচ্ছে যে যে কোনো এক্স এর জন্য তুমি একটা টি পাবে such that star of x comma alpha subset of bt হবে for some t, ঠিক? হ্যাঁ আবার স্যার for any x belongs to x, there exists a w belongs to delta 1 such that star of x comma beta যেটা সাবসেট অফ cw হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার এইটা হচ্ছে সেকেন্ড কথাটা বলছে। তাহলে তোমাকে প্রুভ করতে হবে, দেন উই নিড টু শো দ্যাট আলফা ইজ এ স্টার রিফাইনমেন্ট অফ সি এ ডেল্টা। তার মানে হচ্ছে যে ফর এনি এ বিলংস টু আলফা স্টার অফ এ কমা আলফা সাবসেট অফ সি কমা ডাব্লু CW for some W belongs to delta 1, বুঝতে পেরেছ? তো এইটা হচ্ছে তোমাদের কাজ। তার মানে আলফাটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ বিটা, বিটাটা পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট অফ ডেল্টা, তাহলে আলফাটা স্টার রিফাইনমেন্ট অফ ডেল্টা হয়ে যাবে। দেখো ওই দুটো কিন্তু পয়েন্ট ওয়াইজ থেকে আমি স্টার রিফাইনমেন্ট পাচ্ছি, লাস্টেরটা কিন্তু পয়েন্ট ওয়াইজ স্টার রিফাইনমেন্ট নয়, শুধু রিফাইনমেন্ট বলছে, স্টার রিফাইনমেন্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার ওকে, দাঁড়াও একটু আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেক্সট নেক্সট লেমা কি বলছে দেখো, প্রচুর লেমা আছে এখানে। হ্যাঁ স্যার লেমা 6 হ্যাঁ দেখো এগুলো যদি ধরে ধরে করানো হয় না, মানে একদম অনেক সময় লাগবে। if every open covering of x, হ্যাঁ মানে x টা মানে একটা টোপোলজিক্যাল স্পেস, হ্যাঁ স্যার has an open star refinement, then every open cover of x has an sigma locally finite refinement, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে বলছে যে প্রত্যেকটা ওপেন কভারের যদি একটা ওপেন স্টার রিফাইনমেন্ট পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা ওপেন কভারের সিগমা লোকালি ফাইনাইট রিফাইনমেন্টও পাওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার তো এর প্রুফ কিন্তু খুবই ডিফিকাল্ট, হ্যাঁ তো সেটা এখানে দেওয়ার দরকার নেই, তোমাদের বইয়েও ইভেন এটাকে অমিট করে দিয়েছে, উই অমিট দ্য প্রুফ অ্যাজ ইট ইজ টু টেকনিক্যাল, মানে খুবই টেকনিক্যাল, তো ওটা দেয়নি, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এবার মেন থিওরেম, যেটা এই এতগুলো যে
লেমা টেমা হাবিজাবি পড়া হলো সেগুলোকে কাজে লাগানো হচ্ছে। ঠিক আছে, তো এটা ভালো আচ্ছা। করে দেখতে হবে। আজকে ভালোই বৃষ্টি হচ্ছে। তো পরে রেগুলার, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? না স্যার, মানে হালকা হালকা পড়ছে, আমাদের অতটা না, এখানে ভারী এখন বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দ্য ফলোয়িং আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমাদের স্পেসটা যদি রেগুলার হাউস ড্রপ হয় তাহলে নিচের গুলো ইকুইভ্যালেন্ট। তার মানে অনেকগুলো ক্রাইটেরিয়া পাওয়া যাচ্ছে একটা স্পেসকে প্যারা কম্প্যাক্ট দেখানোর জন্য। হুম, এভরি ওপেন কভার of X has an open pointwise star refinement. তিন নম্বর কি বলছে যে every open cover of X has an open star refinement. আর 4 নম্বর কি বলছে? সিগমা ওপেন সিগমা ফাইনাইট লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট। এইটা তাই 3 থেকে 4টা আমরা এই লেমা থেকে পেয়ে যাচ্ছি, তাই না? আছে। যদি প্রত্যেকটা ওপেন কভারের ওপেন স্টার রিফাইনমেন্ট পাওয়া যায় তাহলে সিগমা লোকালি ফাইনাইট রিফাইনমেন্টও পাওয়া যাবে। তো 3 থেকে 4টা বোঝাই যাচ্ছে। এই 4টার যে কোনো একটা বাকিগুলোকে ইমপ্লাই করবে। মানে তাহলে প্যারা কম্প্যাক্ট দেখাতে গেলে তুমি যেটা সুবিধা হবে সেটা দেখালেই হবে 2 3 4 মধ্যে। এই হচ্ছে এখানকার গল্প। আচ্ছা, আর একটা এখানে স্পেসের কথা বলা হয়েছে যেটাকে বলা হচ্ছে ফুললি নর্মাল। আমরা এর আগে নর্মাল দেখেছি, এটা হচ্ছে ফুললি নর্মাল। ঠিক আছে, তাহলে দেখা যাক ডেফিনেশন। A topological space X is fully normal if every open cover has an open star refinement. তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে যেটাই ফুললি নর্মাল সেটাই প্যারা কম্প্যাক্ট। কারণ 3 নম্বরে তো তাই বলছে, তাই না? না, যদি ওটা রেগুলার হাউস ড্রপ স্পেস হয় তো তাহলে রেগুলার হাউস ড্রপ প্লাস প্যারা কম্প্যাক্ট যদি হয় তাহলে সেটাই ফুললি নর্মাল হয়ে যাবে। তাহলে আলাদা করে আর ওটা দরকার নেই। এই হচ্ছে গল্প। আর নেক্সট এক্সারসাইজ দেওয়া আছে যে ফুললি নর্মাল স্পেস ইজ নর্মাল, মানে সামথিং ইজ মোর, নর্মালের থেকেও বড়। ঠিক কি না? নর্মাল তো হবেই। তো যাই হোক, আমরা এই আর কিছু প্রুফ করব না, আমরা জাস্ট জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এরপরে আরেকটা বেশ ইন্টারেস্টিং জিনিস আছে যেটাকে বলা হচ্ছে পার্টিশন অফ ইউনিটি। ঠিক আছে,
পার্টিশন অফ ইউনিটি বলতে আমরা কি বুঝি, মানে ইউনিটি মানে হচ্ছে ওয়ান বেসিক্যালি, ঠিক আছে। তো আচ্ছা পার্টিশন অফ ইউনিটি মানে এটাই বোঝাচ্ছে যে একটা কালেকশন অফ ফাংশনস, হ্যাঁ, যাদের প্রত্যেকটা পয়েন্ট, যদি ধরো এক্স পয়েন্ট নিলে, তাহলে এক্স পয়েন্টে হুম যতগুলো এফ এক্স আছে, এফ ওয়ান আছে, এফ ওয়ান এক্স, এফ টু এক্স, হুম সবগুলোকে যদি তুমি অ্যাড করো ওয়ান পেয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। এবং সবকটাই হচ্ছে নন জিরো, এই নন নেগেটিভ, মানে 0 to 1 এর মধ্যে ভ্যালুগুলো থাকবে। তো হচ্ছে এ কালেকশন অফ, আর এই কালেকশনটা যে কোনো রকম কালেকশন হতে পারে, এ কালেকশন অফ ফাংশনস, হুম, সেই কালেকশনটাকে তুমি ধরছো এফ অফ এস, যেখানে এস বিলংস টু ডেল্টা, কোনো একটা ইন্ডেক্স সেট, হ্যাঁ, হুম হুম অফ কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনস ফ্রম এক্স টু ক্লোজড 0 1, ঠিক আছে, এক্স টু ক্লোজ 0 1 is called a is called partition of unity if this sum s belongs to delta f of x is equals to 1 for every x belongs to x, ঠিক আছে। আচ্ছা এখন বুঝতে হবে এই সিম্বলটার মানে কি, ঠিক আছে, এই সিম্বলটার মানে আমাদেরকে বুঝতে হবে, এফ এস, এখানে এস দিতে হবে। দেখো এখানে এবার এই রকম সামই কেন লেখা হলো, এটা তো আমরা লিখি সিরিজের ক্ষেত্রে, তাই না, আর সিরিজের ক্ষেত্রে আমাদের কাউন্টেবল সংখ্যক ফাংশন থাকে, তাই না, কাউন্টেবল আচ্ছা সংখ্যক এলিমেন্টকে যোগ করি আমরা। আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছ যে এই যে ফ্যামিলিটা আছে সেটা তোমার কাউন্টেবল না হয়ে আনকাউন্টেবলও হতে পারে, হুম 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 তাহলে মানেটা কি বলছে, তো এইটার মানে এটাই বোঝাচ্ছে যে যে কোনো একটা এক্স এর জন্য, হ্যাঁ, কাউন্টেবল সংখ্যক তুমি এস পাবে যাতে করে এই এফ এস এক্স গুলো নন জিরো হবে, ঠিক আছে, আর কাউন্টেবল সেটার বাইরে জিরো হয়ে যাবে, তাহলে এই যে সামটা থাকবে এই সামটা আলটিমেটলি হুম, একটা কাউন্টেবল সাম থাকবে, আচ্ছা বুঝতে পেরেছো। আচ্ছা তার মানে আচ্ছা যদিও এটা আনকাউন্টেবল সাম আপাতত দৃষ্টিতে, হুম কিন্তু বেশিরভাগই এর জিরো হয়ে যাচ্ছে, হুম তো হুম শুধু পড়ে থাকলে আমার হুম, কাউন্টেবল সাম, ওকে, তখন এটা সিরিজ হিসাবে ট্রিট হবে, ওকে ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, আর সিরিজের যে টেকনিক আছে সেই টেকনিকটা এখানে ইউজ হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে মেন ব্যাপার, কোনো অসুবিধা নেই বুঝতে। না স্যার আচ্ছা, আচ্ছা বইটা দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, এই যে, হুম, তাহলে বলছে যে 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 পয়েন্টের জন্য, মানে এক্স এর জন্য যে সমস্ত পয়েন্টে, এই যে সমস্ত এস এর জন্য এইটা নন জিরো হচ্ছে সেইগুলোকে S1 S2 এইভাবে লেখা হচ্ছে, তাহলে এই সামটা এইভাবে লেখা যাবে, ঠিক না। তাহলে এই হুম S1 হুম S2 কি, S1 S2 হচ্ছে সেই কালেকশনটা যেখানে হুম এফ এস ওয়াইটা নন নয় জিরো, ঠিক না। তার মানে এই যে কালেকশনটা কিন্তু ওয়াই এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, মানে পয়েন্ট টু পয়েন্ট কালেকশনটা ভ্যারি করে যাচ্ছে, হুম হুম ঠিক না। মানে যে আচ্ছা কাউন্টেবল এস আই এর জন্য এফ এস আই ওয়াইটা নন জিরো হচ্ছে, তুমি যদি হুম পয়েন্টটা চেঞ্জ করো তোমার কালেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু হুম হুম কাউন্টেবল সংখ্যকই থাকবে, এটা হচ্ছে মেন গল্প, ঠিক আছে। আচ্ছা ওকে।
এবার বলছে যে এই যে পার্টিশন অফ ইউনিটি, এই যে কালেকশনটা ইজ সেড টু বি লোকালি ফাইনাইট, মানে একটা তাহলে আমরা লোকালি ফাইনাইট কখন দেখেছি? একটা একটা কালেকশন অফ সেটসকে আমরা লোকালি ফাইনাইট বলেছি এর আগে। হুম, হুম, এখানে আমরা বলছি একটা কালেকশন অফ ফাংশনসকে লোকালি ফাইনাইট বলছি যদি, হ্যাঁ, ওপেন জিরো ক্লোজড ওয়ানের যে ইনভার্স ইমেজ, তাহলে হুম, ইনভার্স ইমেজগুলো এক একটা সাবসেট অফ এক্স, তাহলে সেই যে হুম, কালেকশনটা আমরা পেলাম, কালেকশন অফ সেটস, হুম, তারা যেন লোকালি ফাইনাইট হয়, তখন আমরা পার্টিশন অফ ইউনিটিটাকে লোকালি ফাইনাইট বলছি। ঠিক আছে? হুম, হ্যাঁ স্যার। হুম। তো এটা আমরা তাহলে এখানে নোট ডাউন করে নিই যে এফ এস ইজ কল্ড locally finite if the collection fs inverse of is locally finite। ঠিক আছে? হ্যাঁ স্যার। তখন এই কালেকশনটাকে আমরা বলছি লোকালি ফাইনাইট। ওকে, ঠিক আছে। আজকে তাহলে এইটুকুই আমি করছি, আর একটু জিনিস আমি বাকি রাখছি, কারণ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কারণ এই জায়গাটা একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, কারণ এই জায়গাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ স্যার। পার্টিশন অফ ইউনিটিটা তা একদিনে বেশি বলে দিলে আবার বুঝতে অসুবিধা হয়ে যাবে। ঠিক হ্যাঁ আছে? স্যার, ঠিক। তো এর হ্যাঁ স্যার। পরের দিন আমি পার্টিশন অফ ইউনিটিটা কমপ্লিট করে দেবো, আর নেক্সট চ্যাপ্টার মেট্রাইজেশন শুরু করো। মেট্রাইজেশন মানে হচ্ছে যে কোন কোন টোপোলজিকে তুমি মেট্রিক স্পেস বানাতে পারো। ঠিক হ্যাঁ, না? আচ্ছা। তো হ্যাঁ স্যার। এইটা একটা খুব সুন্দর মানে আইডিয়া, যে আমরা জানি যে মেট্রিক স্পেস হলে খুব মজা, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। মেট্রিক স্পেস নিয়ে আমাদের কাজ করে খুব সুবিধা হয়, হ্যাঁ স্যার। আর সমস্ত টোপোলজিকে মেট্রিক স্পেস বানাতে পারি না আমরা। তো কাদেরকে বানানো সম্ভব, মানে আচ্ছা। টোপোলজি দেখে কি করে বুঝবো যে এটা মেট্রিক স্পেস হবে কি হবে না, মানে কোনো একটা মেট্রিক আমি খুঁজে পাবো কি পাবো না, যাতে করে হুম, মেট্রিক টোপোলজি আর ওই টোপোলজিটা ম্যাচ করে যায়। তো এই আচ্ছা। সংক্রান্ত রেজাল্ট হচ্ছে এর পরের যে চ্যাপ্টারটা আছে, মেট্রাইজেশন। তো সেইটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এগুলো খুব ইন্টারেস্টিং জায়গা, এবং একটু ডিফিকাল্টও বটে। হ্যাঁ হ্যাঁ, স্যার, ডিফিকাল্ট তো ওঠে এমনি। এগুলো, হ্যাঁ, ইন্টারেস্টিং, যেমন ইন্টারেস্টিং তেমন ডিফিকাল্ট। হ্যাঁ স্যার। হুম। আর মূলত আমাদের দুটো চ্যাপ্টার আছে, মেট্রাইজেশন, তারপরে একটা ইউনিফর্ম স্পেস বলে একটা আছে। তো আমার মনে হয় সেটা হয়তো সোজা হবে। হুম। এই মেট্রাইজেশনটাও কঠিনই হবে, কারণ ওটা সোজা হওয়ার চান্স কমই আছে। তারপর এটা শেষ হলে তখন আমরা শুরু করব অ্যাডভান্সড অ্যাডভান্স ফাংশনাল অ্যানালিসিস বা কমপ্লেক্স, যে কোনো একটা শুরু হ্যাঁ। করব, হ্যাঁ স্যার। কারণ ওটা তো, আর ওই দুটো হয়ে গেলেই আমাদের মনে হয় তোমার পিওর পার্টটা শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই দুটো আছে। হ্যাঁ, তাহলে স্যার ঠিক আছে। এইটা শেষ হলে প্রায় মানে সিলেবাসও মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, 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 এই দুটো শেষ হলে সিলেবাস প্রায় শেষ। হ্যাঁ স্যার। আর আমরা তো মোটামুটি 7 বিটা এখন তো সেভেন প্রায় দিন। শেষের দিকে। 7 বিটা এখন হ্যাঁ, হ্যাঁ। আর কিছুটা আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার। 2-3টে ক্লাস লাগবে, ওটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আর আর কিছু বাকি আছে কি আমাদের, একটু দেখে নিই। আর আর স্যার বাকি তো নাই স্যার, ওই 6 এবি তো হয়েছে। এইট এইট এবি তো 8 এবি তো হয়েছে। 8 ABও আর হয়ে স্যার, গেছে আমাদের। আর 7 এবি চলছে। হ্যাঁ, 7 তো হয়ে গেছে। হুম। দাঁড়াও একটু, এখানে দেখলে ভালো সুবিধা হবে। তাহলে 6 6 এর দুটোই হয়ে সিক্স। গেছে।
হ্যাঁ স্যার। 7-এর একটা হয়ে গেছে, বিটা চলছে, বিটাও শেষ হয়ে হ্যাঁ, যাবে। আচ্ছা, আর 8-এর দুটোই হয়ে গেছে। হুম, হ্যাঁ হ্যাঁ, তার মানে আমাদের কম্পালসারি কিন্তু শেষ প্রায়। হ্যাঁ স্যার। আর কয়েকটা ক্লাস লাগবে, কম্পালসারি শেষ হয়ে যাবে। তারপরে শুধু হুম, বাকি থাকে স্পেশাল পেপার। স্পেশাল পেপারে তোমাদের একটা চলছে, তারপরে কমপ্লেক্স থাকবে, ডিফারেন্সিয়াল জিওমেট্রি থাকবে, ফাংশনাল থাকবে। 3টে আছে হুম, কিন্তু, এখন টাইম হুম, আছে, হুম। টাইম লাগবে, ভালোই টাইম লাগবে। অ্যাডভান্স টোপোলজি, এই ফাংশনালটা আমি মনে হয় তাহলে শেষ করতে পারবো। অ্যাডভান্স ডিফারেন্সিয়াল হ্যাঁ স্যার, জিওমেট্রিতে অনেক। একটু টাইম লাগবে। হ্যাঁ স্যার, ফাংশনাল অ্যানালাইসিস আর অ্যাডভান্স মানে অনেকটা মানে মিল আছে স্যার, দেখছিল। হ্যাঁ, ওটা তাড়াতাড়ি শেষ করা যাবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা পুরো সেপ্টেম্বরটা তো পাবোই, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পুরো ও, সেপ্টেম্বরটা পেলে অনেকটাই কভার করে দেওয়া যাবে, প্রায় শেষ আর করে যেহেতু, দিতে পারবো সিলেবাস। হ্যাঁ স্যার, মনে হচ্ছে স্যার তাই। হুম, এখন এই অ্যাপ্লাইডের সায়ন্তনকে একটু করতে হবে, তাগাদা দিতে হবে। ও জাস্ট ফ্লুইড মেকানিক্সটা শেষ হয়েছে, এখন মেকানিক্স অফ সলিড বাকি আছে। হ্যাঁ, এইটা তো আমি ওদেরকে বলেছি নিজেরা করে ওরা। আর হ্যাঁ, অপারেশন হ্যাঁ। রিসার্চটাও ওকে করতে হবে। তো এখানে তোমাদের দুটো থাকছে, এখানে হুম, এই হুম। দুটো বেসিক্যালি থাকছে। যাই হোক, সিলেবাস আমাদের আশা করছি শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার। হুম, সিলেবাসটা শেষ হয়ে গেলে এক্সামটাও ভালোই হবে, খারাপ হবে না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সিলেবাস শেষ না হলে এক্সামে প্রবলেম হতে পারে। আই হোপ হবে না এবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উম, দেখা যাক। অনেক কিছু আমার নিজেরও অনেক কিছু পড়া হলো। মানে আমি যতটা ভেবেছিলাম পিওরটাকে যে সহজ হবে, ইজি। ততটা কিন্তু হলো না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমাকে কিন্তু অনেক খাটালো দেখছি পিওরটা। কারণ অ্যাডভান্স টোপোলজি দেখলাম, আমি যা যা অ্যাডভান্স আছে সবই কিন্তু আমার একটারও আগে পড়া নেই। অ্যাডভান্স ফাংশনালটা করা আছে আমার, আর ডিফারেন্সিয়াল আচ্ছা, জিওমেট্রিটাও করা আছে। আচ্ছা, আচ্ছা, যে ডিফারেন্সিয়াল জিওমেট্রি যেটা ছিল সেইটা আমার বরং করা ছিল না, অ্যাডভান্সের টপিকগুলো আমার অনেকটা মিল আছে। আচ্ছা স্যার। হুম, আর কমপ্লেক্সও খুব অতটা অসুবিধা হবে বলে মনে হয় না। তো যাই হোক, সিলেবাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা। আহ, দেখি সেপ্টেম্বরে পরীক্ষা যে কবে হবে আমি তো ঠিক জানি না। পরীক্ষা স্যার যদি হয় তো অক্টোবর, অক্টোবর স্যার, ওই লাস্ট উইক দিকে হবে স্যার, নাহলে নভেম্বর। হ্যাঁ, অক্টোবরে যদি লাস্ট উইক হয় তাহলে খুবই ভালো, বা নভেম্বরে হলে খুবই ভালো। আর স্যার আগের বছর অক্টোবরে মনে হয় 17 এইরকম টাইমে শুরু হয়েছে এটা তো। আচ্ছা, একটা জিনিস তুমি দেখো, সেপ্টেম্বর তো এখন আসতে চললো, এরা কোনো রকমের কোনো নোটিফিকেশনই দেয়নি যে ফর্ম ফিল আপ কবে হবে, হ্যান ত্যান। হ্যাঁ স্যার, তো ফর্ম ফিল আপ যদি হয় তো তার 1 মাস তো মোটামুটি ফর্ম ফিল আপ করতেই লাগে। হ্যাঁ, হ্যাঁ, 1 মাস তো ফর্ম ফিল আপ করতেই লাগে স্যার। হ্যাঁ, তার মানে পুরো সেপ্টেম্বরটা তো আমরা পাচ্ছি। তারপরে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর মিনিমাম তো এখন 20-25 দিন তো টাইম দিবে স্যার। 20-25 দিন টাইম দিবে, তোমার অ্যাসাইনমেন্টের বাকি আছে আবার। হ্যাঁ, 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 হ্যাঁ। তো সেই আমি স্যার নভেম্বর ছাড়া হবে না। নভেম্বর ছাড়া আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হুম, স্যার। মানে মিনিমাম অক্টোবরের শেষ উইক তো যেতেই হবে, যাবে, যাবে, হ্যাঁ। যাবেই, কোনো কথাই নেই। তো হ্যাঁ, টেনশন নেই আমাদের সিলেবাস নিয়ে। হ্যাঁ, যাই হোক, দেখা যাক, ভালো করে পরীক্ষাটা দিতে হবে এবার হ্যাঁ, তোমাদেরকে। স্যার। হুম, হ্যাঁ, তোমরা ভালো পরীক্ষা দিলে আমারও লাভ। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট ইয়ারটা তো ভালোই হয়েছে, সেকেন্ড হ্যাঁ ইয়ারটা স্যার, স্যার। সেকেন্ড ইয়ারটা যথেষ্টই চাপের আমি যা দেখছি। হ্যাঁ স্যার, মানে মানে নতুন নতুন জিনিস। হ্যাঁ, মানে চাইলেই যে সবাই পড়াতে পারবে বা পড়তে পারবে হ্যাঁ স্যার। স্টুডেন্টরা, এটা কিন্তু সম্ভব নয়। স্টুডেন্ট নিজে নিজে তো পড়তেই পারবে না, এত কঠিন। না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, ঠিক আছে তাহলে। হ্যাঁ স্যার। হুম, রেখে দিই। গুড নাইট স্যার। হুম, গুড নাইট।